এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি, এসে পড়লাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার পুরো শীতের মধ্যে গাছগুলো ছিল। শীতের মধ্যে গাছগুলো মারা যায় না, কারণ এক বছর থাকে, এরপর আবার বড় হয়ে বিচি হয় এই গাছ থেকে আবার একা একা হয়। তো এটা 12 মাসই থাকে এই গাছটা। এটা হলো স্পিনাচি। এই স্পিনাচি শাকটা খেতে এত মজা। তো আমি আজকে যে এতগুলো শাক, দেখেন কতগুলো শাক তুলছি। এগুলো আজকে আমি একজনকে দুজনকে দিব, দুটো বাসায় দুজনকে আমার 2 বান্ধবীকে দিব, এর জন্য পারছি। আর এই যে দেখেন, এখানে কিন্তু অল্প কয়েকটা গাছ, বেশি গাছ না, কিন্তু এই অল্প কয়েকটা গাছে দেখেন এই পরিমাণ স্পিনাচি শাক হয়। দেখেন ডাটাগুলো কি মোটা মোটা, দেখেন কি মোটা মোটা, কিন্তু এটা এত সফট, এত নরম। রান্না করলে চিংড়ি মাছ দিয়ে বলেন, শুটকি দিয়ে বলেন, ইলিশ মাছ দিয়ে বলেন, যে কোনো মাছ দিয়ে আপনি রান্না করবেন, খেতে এত মজা লাগে, মানে কি বলবো, আসলে খুবই মজা, খুবই মজা। এই দেখেন আমার এই যে এখানে যেগুলো বিচি পড়ে, এগুলো লাস্ট ইয়ার বিচি পড়েছে, তো বিচি পড়ে ওই যে দেখেন এগুলো হচ্ছে বিচি থেকে। তো আমি এখন একটু পাতলা করে দিলাম এই গাছগুলো, কারণ বেশি হয়ে গেছে, অনেক বড় বড় গাছ। এই দেখেন আমি কেটে ফেলছি, এই যে দেখেন এখান থেকে কাটছি, এই যে এটা থেকে কেটছি, মাথা কেটে দিছি। আর এটা অনেক বড় আছে, অনেক মোটা। তো এগুলো আবার আমি আরও কয়েকজনকে দিব, আর কয়েকটা বাসায় দিব, দিয়ে মোটামুটি এটা আমি পাতলা করে দিব, আবার হবে। আর এখন গরম যেহেতু পড়ছে, গরম আসতেছে, জানেন অনেক শাক হবে। তারপর আমি আপনাদেরকে আরও দেখাই। এই যে দেখেন এখানেও আমি লাস্ট ইয়ার কয়েকটা গাছ এখানে লাগিয়েছি। তো এখানেও মাশাল্লাহ মানে মোটামুটি ভালো হয়েছে। মানে এখানে মাত্র করেছি, তো একটু টাইম লাগবে। সামনের বছর এটা কিন্তু 12 মাস থাকবে, এবছর মারা যাবে না, এই বছরও খেতে পারবো, সামনের বছরও খেতে পারবো, উনি 12 মাস থাকে। একবার যদি কয়েকটা গাছ আপনি লাগাইতে পারেন, হওয়াইতে পারেন কষ্ট করে, পরে আর বারবার লাগাইতে হয় না, প্রতি বছর লাগাইতে হয় না। এইটা থেকে যে ফুল আসতেছে, এই ফুলে থেকে বীজ একা একা পড়বে, পরে এটা থেকে শুধু গাছ হইতেই থাকে, জানেন। আলহামদুলিল্লাহ আমি আজকে বিগত 5 বছর ধরে এই স্পিনাচি শাক খাচ্ছি, 5 বছর ধরে। দেখেন এই যে দেখেন, এটা তো পানি পড়তেছে না, কারণ পানিটা নিয়ে নিয়ে যত্ন করে নিয়ে, এর জন্য এই অবস্থা। যদি পানি দিয়ে একটু যত্ন করি, কারণ এখানে না বিড়াল আসে, বিড়ালের কারণে আমাকে পুরোটা নেট দিতে হয়েছে এই গার্ডেনে। নেট না দিলে বিড়াল এসে হাগু করে, খুবই ডিসগাস্টিং। সো এর জন্য আমার বিড়ালের জন্য আমাকে এরকম মানে এই করতে হয়েছে। আপনি যদি আমার গার্ডেনটা দেখতে চান, এটা আমার লন্ডনে ইউকে বসে, আলহামদুলিল্লাহ ইউকেতে থাকার পরও দেশের মায়া ভুলতে পারি না, দেশের স্মৃতি, দেশের খাবার তো ভুলতে পারি না। এখানে যেহেতু আসলে ওরকম ভাবে হয় না, আমার বাসার সাথে অল্প একটু গার্ডেন, ওই যে দেখতে পাচ্ছেন। আর বাকি হলো সব টপ, এখন আমার গোছানো হয় নাই, কারণ সব বের করছি। এখন সামার আসতেছে, আস্তে আস্তে করে সব গুছাবো, সবগুলো টপের মধ্যে গাছ লাগাবো। আর আপনার যদি কেউ আমার গার্ডেনটা দেখতে চান, তাহলে ইনশাল্লাহ আমি একদিনকে আপনাদেরকে সুন্দর করে আমার পুরো গার্ডেনটা আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখেন মাশাল্লাহ আমার হাতের লাগানোর শাক, এই যে কত শাক, আজকে এতগুলো শাক কেটে ফেলছি, অনেকগুলো শাক কাটছি। দেখেন অনেক শাক, এখানে 2 হাত দিয়ে ধরতে হবে, 1 হাতে ধরা যাবে না। দেখেন এক একটা শাক কি সুন্দর, কি যে সফট খেতে, কি যে মজা, এত সফট হয় রান্না করলে। দেখেন কি বড় বড় পাতায়, দেখেন কত বড় বড় পাতা এক একটা। তো সবাই ভালো থাকেন, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। নেক্সট টাইম নতুন কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।